হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এখন তোমরা তো লাইভ কমেন্ট শেয়ার করো যে দিদি ভাই তোমার কী ব্যাপার, মাঝে মাঝে দেখতে পাই মাঝে মাঝে দেখতে পাই না। আসলে কী বলো তো, মন মেজাজ ভালো নেই। মনের যা অবস্থা, মনের কষ্টে মানে সব কথা তো বলা সম্ভব না, আর বলতেও পারি না। বলে উচিত কথা বলতে পারি, তোমার বাড়িতে আসি আর না আসি, সেই হচ্ছে কথা। উচিত কথা বলো মাসি, তোমার বাড়িতে আসি আর না আসি, সেই ডায়লগটা আর কি ভালো করে বলতে পারছি না। আঙুলে এখন এই আগুনটা ধরেছি মোমবাতিতে, আঙুলটা কালকে ওখানে এঁচড় কাটতে কাটতে মানে নখের মধ্যে দিয়ে এইভাবে এঁচড়টা লম্বা করে চিরতে গেছি, আর নখের ভিতর দিয়ে ঢুকে গেছে। এত যন্ত্রণা হচ্ছে কি বলবো, প্রচুর ব্যথা হচ্ছে। এই কাটাকুটিতে সবসময় কাটাকুটি করি, একটার পর একটা ঝামেলা আছে, একটার পর একটা ঝামেলা কাটতে থাকে। একবার তো কেটে আঙুল এমন কেটে গেছে, এটা বোরলিং লাগিয়ে মানে মোমবাতি দিয়ে মানে এটা ছ্যাঁক নিচ্ছি যাতে ব্যথাটা একটু ভালো লাগে। একবার আগুন দিয়ে ছ্যাঁকা নিলে না একটু ব্যথাটা আরাম লাগে। একবার এমন কেটে গেছে, ওখানে অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে জ্ঞান যে ফিরেছে, একাই চলে গেছি ডাক্তারখানায়। যে যখন ডাক্তারে ড্রেসিং করছে, নার্সে একটা নার্স ছিল, নার্সটা ড্রেসিং করছিল, মেয়ে ছেলে নার্সটা ড্রেসিং করতে করতে মানে আমি যেখানটায় বসে আছি এখানে একটা টেবিলের পার বসেছিলাম, আর নিচটা ড্রেন ছিল, মানে পড়ে গেলে ড্রেনের মধ্যে ঢপ করে পড়ে যেতাম। মানে এমন মাথার ঘুরে গেছে, ও চোখ মুখ মানে অজ্ঞান হয়ে গেছে যখনই, তখন তো আমি আর কিছু বুঝতে পারছি না কোথায় আছি। সবাই দেখছি, যখন আমার জ্ঞান ফিরেছে দেখছি সবাই মিলে একটা পাশে শুয়ে রেখেছে আমাকে। কীরকম হলো কী হলো, মানে ড্রেসিংটা যখনই করতে তখন অজ্ঞান, মানে আমি রক্ত দেখতে পারি না, কাটাকুটি একদম সহ্য করতে পারি না, প্রচুর মানে ভয় পাই কাটলে। তো কিন্তু ওইটাই যেটা ভয় পাবে না সেটাই তোমার সাথে বেশি হবে, এটাই হচ্ছে নিয়ম। যেটা তুমি ভয় পাবে, যেটা তুমি মানে চাও না, ভালো লাগে না, সেটাই তোমার সাথে বেশি হবে। সব কিছু জীবনে কোনো শান্তি নেই, বিশেষ করে যারা সবসময় মানুষদের কেয়ার করে, মানুষদের কথা শুনে, তাদের কিন্তু বেশি। বুঝলে, আগুনটা ধরেছে বলে আবছা আবছা লাগছিল। এই দেখো নখটা মানে প্রচুর হাড়ে ব্যথা হচ্ছে, কি বলবো বুঝে বুঝতে পারছি না, মানে বলে যে তোমরা বুঝতে পারবে না। আমি তো এই নাইটিটা আবার সেলাই করবো, নাইটিটাই রেখে দিয়েছি, এবার মানে গা দিয়ে গলে যায় বলে ওটা সেলাই করবো বলে রেখে দিয়েছি, সেলাই করব। আসলে কি জানো তো বন্ধুরা, ভালো মানুষের জায়গা হয় না। ভালো মানুষের যেরকম ভালো একটা আম হোক, কাঁঠাল হোক, যে জিনিসটা মিষ্টি বেশি সেই জিনিসটা পোকাও লাগে বেশি। তা সেটাই, তিতো হয়ে থাকলে পোকাটা কম লাগে, মিষ্টি হয়ে থাকলে বেশি পোকা লাগে। আমারও তাই আবার, মানে কারো যে ভালো করবে সে বেশি করে আঘাত দেবে, এরকমই চলছে আমার সাথে। আমার সাথে ভালো কিছু হয় না, আর মনে করি ভালো হবে না, কেন জানি না। কপালটা আমার এমন পোড়া, পোড়া কপাল নিয়ে আর কতদিন চলবে এইভাবে, এইভাবে চলবে কতকাল এ দয়াল। হচ্ছে মানে না, বুক ফেটে যায় মুখ ফোটে না, এরকম সারা জীবন কষ্ট করে 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 মানুষের জন্য। আমি মনে করি যদি আমার দ্বারাই কেউ একটু সাহায্য পায়, সে যদি ভালো থাকে অবশ্যই মানে আমারও ভালো হবে। তো আমি মনে করি সবার ভালো চাই, কিন্তু যাদের ভালো করতে যাই তারাই আমাকে অনেক কিছু অনেক কথা বলে। কারো ভালো করতে নেই, এই যুগটা এমনই, যার ভালো করবে সে তোমার পিছনে লাগবে। বলে বুঝতে পারছি না, কারো নাম বলা যাবে না, অনেকেরই উপকার করেছি, বুঝলি তো, নিজের বলো পরের বলো সবারই। বিয়ে হচ্ছে না, বিয়ে করতেই পারছে না, কি কান্নাকাটি, এই মেয়ে দেখে দেয়া, ই করে দেয়া, দিয়ে বিয়ে হয়ে যায়, তারপরে আর মানে যেই তোমাকে দরকার মিটে যাবে তোমাকে আর চেনে না, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তখন বলবে তুই তো ঘটক ছিলি। আদৌ আমি ঘটক না, আমি ঘটক না। আমাকে যদি বলে আমাকে একটা মেয়ে দেখে যে আমার প্রেম করে বিয়ে করতে পারবো না, হ্যান ত্যান যদি বলে কেউ, তাহলে তো আমার বাধ্য হয়ে যে দেখলাম না দিই। কিন্তু এরকম ধরনের প্রচুর মানে ঘটনা আমার সাথে হয়েছে, যেটা আমি বলে বোঝাতে পারছি না। আমার জীবনটা যা কষ্ট,
দুঃখ, বেশি দুঃখ কি বলো তো, আমি গরিব তার জন্য দুঃখ না, আমার হচ্ছে বেশি দুঃখ মানুষের যখন দরকার লাগে তখন আমাকে ব্যবহার করে, মানে আমি তার বিপদে যাবো ইয়ে করবো, কিন্তু তারা আমার বিপদে আসবে না। এই ফোন এসছে আমার বড় মোবাইলে, মানে রিচার্জ করেছে, রিচার্জ ছিল না ওর মোবাইলে, তো হাতের যে কেটে গেছে, হাত নিয়ে কাজ করতে পারছে না, যার জন্য রিচার্জ করতে পারেনি। তো আজকে এই অবধি, দেখি ফোনে কে কথা বলতে চাইছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আবার সব কথা বলবো তোমাদেরকে, তোমরাই আমার সব। টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তীতে।